আসসালামু আলাইকুম। প্রতিবাদী কন্টেন্ট বানালো আমাদের জন্য সমস্যা নাকি? সমস্যা হলেও হোক, আইডি চলে গেলে যাবে, কিন্তু প্রতিবাদী ভিডিও কখনোই বানানো মিস করা যাবে না। মুসলিম জাতি, আমরা গর্ব, আমরা মুসলমান, কিন্তু আমাদের সামনে যাত্রাবাড়ির ফ্লাইওভার উপর থেকে কালেমার পতাকা নামায় দিচ্ছে, কি বা কারা কেউ জানে না। আচ্ছা, সে জায়গায় একটা ভুল করে ফেলবে, বড় ধরনের ভুল। আগে পতাকা যুদ্ধ ছিল 50টা, এখন লাগাবে 50,000। পতাকা যুদ্ধ মানে খুলে নিছে 10টা, পতাকা লাগাবে 10,000। কাজটা ভালো করছে না? এই কাজগুলো কে করেছে? তাদেরকে বর্তমান সরকারে তাদেরকে ধরে শাস্তি দেওয়ার প্রয়োজন, ভবিষ্যতে এরকম কাজ না করে কেউ, যে হোক ইহুদি হোক মুসলিম, হ্যাঁ, যে ভবিষ্যতে এরকম কাজ না করে, ইসলামকে নিয়ে সিনেমিনি না খেলতে পারে। সরকারের কাছে মানে অনেক আবেদন যে এদেরকে ধরে দিয়ে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। তারপরে দেখেন, যে জায়গা চট্টগ্রামে প্লাস্টিক দিয়ে যে দেখতে পাচ্ছিলেন আপনার একটা মূর্তি বানাইছিল 40 ফিট লম্বা, সেটা ভেঙে ফেলেছে প্লাস্টিকের। সেটা শুধু দেখানোর জন্য ছিল, তাও সেটা মূর্তি দেখে ভেঙে ফেলেছে। শেখ মুজিবুর যে বিশাল বড় বড় মূর্তি ছিল, সেই মূর্তিগুলা ভেঙে ফেলেছে। 5 আগস্টের পরে সমস্ত মূর্তি ভেঙে ফেলেছে। ও আগেও এটিকে ভেঙে ফেলার জন্য অনেক চেষ্টা করেছে। বর্তমানে রংপুরে আপনারা জানেন, তারা টার্গেট নিয়েছে দীর্ঘ 80 ফিট লম্বা রাম মূর্তি বানাবে। কিরে ভাই, আমাদের মুসলিমে 95% দেশের ভিতরে আপনারা রাম মূর্তি বানাবেন প্রকাশ্যে রাস্তার ভিতরে কেন? আপনারা মন্দিরের ভিতরে রাখেন, আপনাদের ইয়ার ভিতরে রাখেন, আমরা তো আপনাদেরকে বাধা দিই নাই। কোনো সময় আপনাদেরকে জোর গলায় কিন্তু কথা বলে নাই, কিন্তু মুসলিম গেছে আপনাদেরকে মারতে। আপনার ভারতে দেখেন মসজিদগুলো ভেঙে ফেলতেছে, হ্যাঁ, নামাজ পড়তে দিতেছে না, নামাজ পড়তে দেয় না, নামাজে গেলে নামাজের ভিতরে অত্যাচার করতেছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতেছে। ওই রকম অত্যাচার তো আমরা আপনাদেরকে করতেছি না। প্রকাশ্যে মেয়েদেরকে দর্শন করতেছে, মুসলমান পুরুষকেও করতেছে, নির্যাতন দিতেছে। আমরা তো আপনাদেরকে এরকম তো প্রকাশ্যে কেন কথা বলা হইতেছে। আশা করব আপনারা যেভাবে আছেন, স্বাস্থ্য মানে শান্তিতে আছেন, এইভাবে থাকবেন। এরকম কিনে করবেন না যে সমস্ত মুসলিম জাতি আপনাদের বিবেচনা করবে। কিরে ভাই, এত সহজ নাকি? এত সহজ? খালি বদলো আর হয়ে গেল। আপনারা ঢাকা প্রকাশ্যে আপনারা মিছিল করেন, এরা তো আমরা আপনাদেরকে বাধা দিই, তো কোনো কাজে বাধা দেওয়া হয়? সরকার যে জায়গায় আপনাদেরকে মন্দির বানায় দেয়, সেই জায়গায় আমরা কিছু বলি না। ভারতে সরকারের মসজিদ ভাঙাইতে আছে। আমরা যদি আপনাদেরকে বলতাম, সরকারকে বলতাম, আমরা যদি মিছিল করতাম যে তাদের মন্দির ভেঙে ফেলবো, এরকম কিন্তু তো বলি নাই। কোনো জায়গা যায় না, কিন্তু মিছিলও পান নাই। যার যার ধর্ম যার যার কাছে, আপনাদের ধর্ম আপনারা পালন করতেছেন, ভালো কথা করেন। প্রকাশ্য কেন আপনাদেরকে রাস্তার মাঝে এই 80 ফুট লম্বা রাম মূর্তি বানাতে হবে? মানে একটা বিতর্ক বাংলাদেশে নতুন করে জড়াবার জন্য এটা তারা প্ল্যান বানাচ্ছে। আশা করি আমার এই ভিডিওটা সকলে বেশি বেশি শেয়ার করে দেবেন, সকলের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।